ফুলশয্যার রাতে কমলিনীকে কোলে তুলে নিল নতুন। এই সব কিছু দেখে ভীষণ রকম রেগে গেল অনন্যা। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। এদিকে কুর্চি কমলিনীর কাছে এসে বলে, আজকের দিনটা কখনো তুমি পাবে না, হয়তোবা তোমার আকাঙ্ক্ষা নাই থাকতে পারে, নতুনদার তো থাকতে পারে, তাই না? ভাই, যে কাজটা তুমি করতে পারোনি সেটা নতুনদা কিন্তু করে দেখিয়েছে। নতুনদা সকলের অপমান সহ্য করে শেষ মুহূর্তে তোমার পাশে এসে দাঁড়িয়েছে সারা জীবনের জন্য। অন্যদিকে কমলিনীকে নিজের করে পেয়ে ভীষণ রকম খুশি নতুন। নতুন মনে মনে বলে, কি ব্যাপার, এতক্ষণ দেরি হচ্ছে কেন? কমলিনীর জন্য আমি একটা সারপ্রাইজ রেডি রেখেছি। আর কোনো কিছু সহ্য করতে না পেরে কমলিনীর সঙ্গে দেখা করতে চলে আসে নতুন। তখন কমলিনীকে অসুস্থ অবস্থায় দেখে তখনই বলে, কি ব্যাপার কমলিনী, তোমার কি শরীর খারাপ করছে নাকি? তখনই আবার কমলিনী নতুনের দিকে তাকিয়ে বলে, ওই না, তেমন কিছু না, সারাদিন অনেক ধকল গিয়েছে তো, আর সেই জন্য একটু বিশ্রাম নিতে এলাম। আর তখনই নতুন বলে, কমলিনী, আমি বুঝতে পারছি হয়তোবা কুর্চি এসে তোমাকে কিছু নিয়ম কানুনের কথা বলেছে। দেখো কমলিনী, তুমি আমাকে কেমন ধরনের মানুষ মনে করো সেটা আমি জানি না, কিন্তু আমি কুর্চিকে বলেছিলাম এসব কিছুর একদম দরকার নেই। যেটাতে তুমি কমফোর্টেবল ফিল করো সেটাই করব। যদি এটাতে তুমি কমফোর্টেবল না ফিল করো তাহলে এটার দরকার নেই। তখনই আবার কুর্চি বলে, না নতুনদা, তুমি কোনোভাবেই এসব বিষয়ে কথা বলবে না। যেটা নিয়ম সেটা তো মানতে হবে। আর বৌদিবাই তো বরাবর সকল নিয়ম মেনেই কাজ করে। আর যেহেতু এটাও একটা নিয়মের মধ্যে পড়ে, তাই ফুলসজ্জাটা হওয়া অত্যন্ত জরুরি। এদিকে তখনই আবার কমলিনী কুর্চির দিকে তাকিয়ে বলে, কেন তুমি বুঝতে পারছো না দিদিভাই? এখন আমার যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, বড় বড় ছেলে মেয়ে রয়েছে, তাদের কথা চিন্তা করে হলেও এসব কিছু আমাকে ত্যাগ করতে হয়। আমি এগুলো করতে চাই না। প্লিজ তোমরা এই বিষয়ে আমাকে কোনোভাবে জোরাজুরি করো না। এই বলেই তখন কমলিনীর মাথাটা নিচু করে রাখে। কমলিনী এখনও সমাজকে ভয় পেতে শুরু করে। অন্যদিকে নতুন তখন কমলিনীর দিকে তাকিয়ে বলে, আমি তোমার কাছ থেকে কোনো কিছুই আশা করি না, কিন্তু এতটুকু আশা করি সবসময় সারা জীবন তোমার পাশে আমি থাকবো। সেই সুযোগটা আমি পার্মানেন্টভাবে করে নিয়েছি। তুমি অন্তত আমার একটা কথা রাখো, আজকের রাতে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। সেজন্য আমি কুর্চিকে বলেছিলাম তুমি যেন আমার ঘরে একবার আসো। যেহেতু তুমি দেরি করছিলে তাই তোমার ঘরে আমি চলে আসলাম। যদি তুমি একটু কষ্ট করে আসতে পারো আমি খুশি হব, যদি নাও আসো তাতেও আমি খুশি হব। এদিকে তখনই আবার কুর্চি বলে, ভাই, এই মাটির মতো মানুষের মনটা তুমি দেখতে পেলে, তুমি কি তাকে এবারও কষ্ট দিবে? তুমি এই কথাগুলো শোনার পরও এখানে বসে থাকবে? এদিকে কমলিনী কি বলবে আসলে ভেবেই পাচ্ছে না। আর তখনই কুর্চি বলে ওঠে, দেখো বৌদি ভাই, আজকে অন্তত তুমি আমার কথাটা রাখো। আর যদি কোনোভাবে তুমি আমার কথাটা না রাখো আমি কিন্তু তোমার সঙ্গে আর সারা জীবন কথা বলবো না। অন্যদিকে অনন্যা এই সব কিছু সহ্য করতে না পেরে বাড়ি থেকে চলে যাচ্ছে। আর তখনই গাড়ির মধ্যে বসে সর্বজিৎকে বলে, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, নতুন এরকম একটা কাণ্ড করলো, অথচ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা মেনে নিলে হাসি মুখে। তোমার মনে মনে কি এটাই ছিল না? তখনই সর্বজিৎ বলে, দেখো এখানে আমি আর কি বলবো, নতুন যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, এখানে তো আমার কিছু বলার নেই। সংসারটা তো নতুন করবে, তাই না? আর পার্বতীর সঙ্গে তো তার বিয়েটা হয়নি, তো অবশ্যই কমলিনীকে বিয়ে করতেই পারে। এতে আমি কি বলতে পারি বলো তো? আমি কিন্তু এই সম্পর্কটা মেনে নিয়েছি, তুমিও মানতে শুরু করে দাও। এভাবে রেগে থাকলে কি হবে নাকি? অনন্যা তখন বলে, আমি কোনোভাবেই মানতে পারছি না। কেনই বা মানবো? একদিকে পার্বতী আমার বোন কাউকেই নতুন বিয়ে করলো না, আমাদের কথার কোনো দামই নেই, শেষ মুহূর্তে এসে কমলিনীকে বিয়ে করলো, তাও আমাদেরকে না জানিয়ে। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। সর্বজিৎ বলে, দেখো সংসারটা তো আর তুমি করবে না, নতুন আর কমলিনী করবে। তারা তো বহু বছর ধরে একসঙ্গে আছে, যেহেতু একটা পার্মানেন্ট হয়ে গিয়েছে সেহেতু এসব কিছু আমাদের মেনে নেওয়াই উচিত। অন্যদিকে কুর্চি নানাভাবে তার বৌদিবাইকে ম্যানেজ করে। আর তখনই নতুনের ঘরে চলে আসে কমলিনী। আর নতুন তখন কমলিনীকে কোলে তুলে নেয়। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন।